নমস্কার। যে রাশিটি নিয়ে আলোচনা করব কর্কট রাশি। তাহলে কর্কট রাশির জাতক জাতিকারা যারা আছেন তাদের নভেম্বর ডিসেম্বর মাসটা ফুল কেমন যাবে। এমনি আপনাদের কর্কট রাশির বিশেষ একটা ভালো যাচ্ছে না, ঠিক আছে। তা নভেম্বর ডিসেম্বর কেমন যাচ্ছে তো কর্কট রাশির জাতক জাতিকাদের আলোচনা করছি। এটা কর্কটের ঘর, এখানে চন্দ্র থাকলে এটা রাশি হয়ে গেল, তাহলে এটা কর্কটের ঘর, চন্দ্র আছে, রাশি হয়ে গেল, তাহলে এটা কর্কট রাশি। তা কর্কট রাশির জাতক জাতিকারা যারা আছে তাদের বর্তমানে মঙ্গল কর্কট রাশিতে এইখানেই মঙ্গল অবস্থান করে আছে। এই মঙ্গল চন্দ্রের উপরে অবস্থান করাতে কর্কট রাশির জাতক জাতিকাদের এই মুহূর্তে নভেম্বর ডিসেম্বর জ্বর, জ্বালা, অযথা ভ্রমণ, শত্রুর ভয়, দুশ্চিন্তা কারণ হয়ে দাঁড়াবে। তাহলে মঙ্গল আপনার রাশিতে থাকাতে তুলা রাশির জাতক জাতিকাদের মঙ্গল আপনাদের জ্বর, জ্বালা, অযথা ভ্রমণ, শত্রুর ভয়, দুশ্চিন্তায় আপনাদের ফেলবে। আচ্ছা যাক, কর্কট রাশির 1, 2, 3 তৃতীয় ঘরে কেতু অবস্থান করে আছে। কেতু অবস্থান করাতে কর্কট রাশির জাতক জাতিকাদের সুখ, উদ্যোগে সাফল্য আপনাদের দেবে। তাহলে কর্কট রাশির তৃতীয় কেতু থাকাতে নভেম্বর ডিসেম্বরে আপনাদের উদ্যোগ দিতে সাফল্য, ঠিক আছে। প্রতিবার স্বীকৃতি, আপনাদের মধ্যে যে কোয়ালিটি আছে সেটা স্বীকৃতি আপনারা পাবেন। সুখ প্রদান আপনাদের ঘটবে এবং সুসংবাদ লাভ আপনারা সুসংবাদ লাভ নভেম্বর ডিসেম্বর মাসে পাবেন। কেতু আপনাদের এদিকে সহযোগিতা করছে, উদ্যোগ দিতে সাফল্য, প্রতিবার একটা স্বীকৃতি লাভ পাবেন, সুখ প্রদান ঘটবে এবং সুসংবাদ লাভ আপনারা পেতে চলেছেন। আসা যাক চন্দ্রের 7, 8, 9 নবমে রাহু অবস্থান করে আছে। তাহলে কর্কট রাশির নবমে রাহু থাকাতে শত্রুর ভয় সূচিত হবে। আপনাদের মনের মধ্যে সারাক্ষণ যেন শত্রু আপনাদের কোনো ক্ষতি করে দেবে, শত্রু আপনাদের কিছু একটা অপমান করে দেবে, মান সম্মান নিয়ে টানাটানি করবে। তাহলে রাহু আপনাদের নভেম্বর ডিসেম্বর মাস কর্কট রাশির জাতক জাতিকাদের হঠাৎ অপমান, হঠাৎ বদনাম যোগ আপনাদের আসতে পারে। তাই আপনারা বুঝে চলুন, কোনো খারাপ সঙ্গের সাথে মিশবেন না, কোনো পুরনো খাড়াকাড়ি যে সমস্ত আছে সেই জায়গাগুলোতে ত্যাগ করুন, নাহলে আপনাদের মান সম্মানে টানাটানি পড়তে পারে, অপমান হতে পারে এবং শত্রু আপনাদের পিছনে লাগতে পারে এবং শত্রুর ভয় আপনারা একটা মুচরিত হয়ে যাবেন, ঠিক আছে। এইবার আসা যাক কর্কট রাশির জাতক জাতিকাদের অষ্টমে শনি বসে আছে। এই অষ্টম ঘরে এইখানে শনি থাকাতে কর্কট রাশির অবস্থানে অষ্টমে শনি থাকাতে কর্কট রাশির জাতক জাতিকারা প্রায় দেউলিয়া হয়ে গেছেন। আপনার হাতে অর্থ নেই বললেই চলে, খুব কষ্টে আপনাদের দিন কাটছে। জন সম্মুখে ও প্রকাশ্যে অপমান হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই শনি আপনাদের অপমান করাবে প্রকাশ্যে জনসমাজের মধ্যে, আর আপনাদের দেউলিয়া করে দিয়েছেন। খুবই খারাপ কর্কট রাশির জাতক জাতিকাদের চলছে। তাহলে শনি আপনাদের জনসম্মুখে প্রকাশ্যে অপমান করাবে, হাতে টাকা পয়সা খালি করে দিয়েছে, অপদস্থ হওয়ার সম্ভাবনা রয়েছে, অপদস্থ হয়েওছেন। কোনো নিকট আত্মীয়ের একটা মৃত্যু সংবাদও আপনারা পেতে পারেন। সে নভেম্বর ডিসেম্বর হোক, ডিসেম্বর জানুয়ারি হোক,
তাহলে আপনারা একটা নিকট খুব আত্মীয় মৃত্যুর একটা মানে খবর আপনারা পাবেন। এবং আপনাদের অশান্তির শেষ নেই, আপনারা অশান্তির মধ্যে পড়ে থাকবেন এবং অশান্তি আপনাদের সারা শরীর জুড়ে অশান্তি থাকবে, অপমান থাকবে, মানে শনি আপনাদের নাজারহাল করে দেবে, করছে, অলরেডি করে দিয়ে আপনাদের শেষ করেছে। কিন্তু এই শনি আপনাদের এখনও অপমান প্রকাশ্যে করে দেবে, অর্থ থাকবে না, দেউলিয়া করে দেবে, নিকট আত্মীয় মৃত্যুর ঘটনা, ঠিক আছে, দুঃখের শেষ নেই। শনি আপনাদের নভেম্বর ডিসেম্বর এই রেজাল্ট দিচ্ছে। আসা যাক শুক্র। শুক্র বসে আছে কর্কট রাশির এই ঘরটায়, 1 2 3 4 5 6 6 হাউসে শুক্র বসে আছে। তাহলে কর্কট রাশির 6 নম্বর ঘরে শুক্র নভেম্বর ডিসেম্বর কর্কট রাশির জাতক জাতিকাদের কি ফল দিচ্ছে। শুক্র অবস্থানে, এখানে শুক্র অবস্থান করাতে স্বামী বা স্ত্রীর অসুখ, যদি এটা স্বামীর ছক হয় তাহলে স্ত্রীর অসুখ হবে, যদি স্ত্রী যদি কর্কট রাশি হয় তাহলে স্বামীর তাহলে অসুখ হবে। তাহলে চন্দ্রের ষষ্ঠে শুক্র থাকাতে স্বামী স্ত্রীর মধ্যে কারুর না কারুর শরীর খারাপ যাবে। যদি জাতিকার ছক হয় তাহলে তার হাজব্যান্ডের হবে, হাজব্যান্ডের যদি কর্কট রাশি থাকে তার ওয়াইফের শরীর খারাপ যাবে। তাহলে স্বামী বা স্ত্রীর অসুখ, ঠিক আছে। অপমান এবং দুশ্চিন্তা সূচিত হবে, তাহলে শুক্র আপনাদের অপমান করাবে, দুশ্চিন্তাও মধ্যে ফেলে দেবে। তাহলে শুক্র আপনাদের ভালো কোনো রেজাল্ট দিচ্ছে না, কর্কট রাশির জাতক জাতিকাদের খুবই খারাপ চলছে। আসা যাক বৃহস্পতি। বৃহস্পতি কর্কট রাশির একাদশ ঘরে বসে আছে, এই ঘরটায় বসে আছে, বক্রী অবস্থায় বসে আছে। তাহলে এটা হচ্ছে একাদশ ঘর কর্কট রাশির। তা কর্কট রাশির জাতক জাতিকাতে একাদশে বৃহস্পতি থাকাতে, বক্রী অবস্থায় রয়েছে, বৃহস্পতি থাকাতে পদোন্নতি, আয় বৃদ্ধি, অপ্রত্যাশিত লাভ ঘটাতে পারে। তাহলে এই বৃহস্পতি আপনাদের একমাত্র একাদশে বসে আছে, আপনাদের নভেম্বর ডিসেম্বর অতটা দেবে না, তথাপি বৃহস্পতি আপনাদের যখন রেট্রোগেটটা কাটবে আপনাদের অর্থ, পদোন্নতি, আয় বৃদ্ধি, অপ্রত্যাশিত লাভ আপনাদের করাবে। এই রেট্রোগেট মোশনটা যদি কেটে যখনই যাবে আপনাদের জীবনে একটা চেঞ্জ আসবে, এই বৃহস্পতি একাই আপনাদের সাপোর্টে দাঁড় করিয়ে দেবে। তাহলে এখন বৃহস্পতি রেট্রোগেট মোশন রয়েছে, বক্রী অবস্থায় রয়েছে, এই বক্রী অবস্থা যখনই কেটে যাবে আপনাদের কর্কট রাশির জাতক জাতিকাদের উন্নতি, আপনারা বিশাল চরম আকারে যেতে পারবেন, ঠিক আছে। কিন্তু আপাতত এখানটা বক্রী হওয়াতে অতটা ফল দিচ্ছে না, কিন্তু যেই বক্রী মোশন কাটবে আপনারা অপ্রত্যাশিত লাভ, পদোন্নতি, আয় বৃদ্ধি, যে কোনো জায়গা থেকে আপনারা আয় করতে পারবেন, সাকসেস থাকবেন, যে কাজে হাত দেবেন সেই কাজে সাকসেস থাকবেন। তাহলে বৃহস্পতি আপনাদের এই ফল দেওয়ার জন্য রেডি রয়েছে। আসা যাক বুধ। বুধ রয়েছে কর্কট রাশির 1 2 3 4 5 পঞ্চম হাউসে, এই যে বুধ বসে আছে। বুধ পঞ্চম হাউসে বসে থাকাতে আত্মীয় স্বজনের সঙ্গে কলহ, আপনাদের নভেম্বর মাস ডিসেম্বর মাস হঠাৎ আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ভালো থাকবে না, কারণ এই সম্পর্কের দোষী আপনারাই। আপনারা নিজের ধান্দাতে যাবেন, নিজের প্রফিটের জন্য যাবেন, তা আত্মীয় স্বজনের সঙ্গে তো কলহ লাগবেই। তাহলে আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক আপনাদের এখানে একটা বিঘ্ন ঘটবে, ঠিক আছে। মানসিক অবসাদে ভুগবেন। তাহলে বুধ আপনাদের 1 2 3 4 5 পঞ্চমে বুধ আপনাদের মানসিক অশান্তিতে ভোগাবে, আত্মীয় স্বজনের সাথে ঝগড়া করাবে এবং অবসাদ এবং দুঃখর মধ্যে আপনারা জীবন কাটাবেন নভেম্বর ডিসেম্বর। আবার এই ঘরেই রবি বসে আছে, 1 2 3 4 5, এই যে রবি বসে আছে, রবি বুধ দুজনেই বসে আছে। কিন্তু রবি বুধ এখানে বুধাদিত্য যোগ হয়নি, এটা জলশ্রেণীর ঘর, ঠিক আছে, মঙ্গলের ঘর, জলশ্রেণীতে বুধাদিত্য যোগ হয় না। যাই হোক, রবি এই পঞ্চমে থাকাতে স্বাস্থ্যহানি, আপনাদের শরীর খারাপ যাবে, ঠিক আছে, দুশ্চিন্তার মধ্যে আপনাদের ফেলবে, দ্বন্দ্ব লাভ বা অপরাধী সাব্যস্ত হওয়ার সম্ভাবনা। আপনারা কোনো দোষ করছেন সেটা স্বীকার করে নেবেন আপনারা, যে হ্যাঁ ভাই আমি দোষ করেছি,
তা রবি আপনাদের অপমান, দুশ্চিন্তা, স্বাস্থ্যহানি, ঠিক আছে, দ্বন্দ্বলাভ, এইগুলো নভেম্বর ডিসেম্বর মাস এগুলো করাবে। কিন্তু যাই হোক, কর্কট রাশির লোকেদের বলছি, আপনারা যতই অভাব দুঃখ যাই হোক না কেন, ডাল ভাত খান। এই সময়টা আপনারা যতক্ষণ না বৃহস্পতির বক্রী মোশন কাটছে, আপনারা অল্পের মধ্যে চলার চেষ্টা করুন কিছুদিন। দেখবেন আপনাদের জীবনে বৃহস্পতি যখনই রেট্রোগ্রেড মোশন কাটবে, আপনাদের জীবনে উন্নতি হবে এবং আপনারা অনেক কিছু সঞ্চয় করতে পারবেন, সম্পত্তি, অ্যাসেট, অর্থ সঞ্চয় করতে পারবেন। তাই কর্কট রাশির জাতক জাতিকাদের সময় বিশেষ ভালো যাচ্ছে না, ঠিক আছে? আপনারা একটু বুঝে চলুন, আপনাদের দেখবেন আগামীকাল, আগামী ভবিষ্যৎ আপনাদের উজ্জ্বল হতে চলেছে। নিশ্চয়ই আপনাদের যখন বৃহস্পতি বক্রী মোশন কাটবে, নিশ্চয়ই আপনাদের কি কি হবে সব আপনাদের কি ভালো হবে সব আপনাদের তুলে ধরবো। যাই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। এরপরে ডিসেম্বর জানুয়ারি নিয়ে আপনাদের আলোচনা করব। নমস্কার।